মিশরে পিকআপের মুখোমুখি সংঘর্ষে মুহূর্তেই নিভে গেল অন্তত ১৯টি তাজা প্রাণ। শোকাস্ত গোটা এলাকা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মিশরের ইসমাইলিয়া গভর্নরেটে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। প্রতিদিনের মতো সকালেও পরিবারের মানুষদের কাছে বিদায় নিয়ে কাজের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়েছিলেন সাধারণ খেটে খাওয়া মানুষগুলো, কিন্তু কাজ শেষে বাড়ি ফেরার পথেই সব শেষ হয়ে গেল। কৃষি শ্রমিকদের বহনকারী দুটি পিকআপ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছে অন্তত ১৯ জন সাধারণ দিনমজুর। এই ভয়াবহ দুর্ঘটনায় নিহতের বড় একটা অংশই ১৩ থেকে ১৪ বছর বয়সী শিশু। স্থানীয় সময় গত মঙ্গলবার ইসমাইলিয়ার আল দাওয়াইস এলাকার একটি সংযোগ সড়কে এই দুর্ঘটনা ঘটে। মিশরের সংবাদ মাধ্যম আল আহরাম ও ফরাসি বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী খামারে সারাদিনের কাজ শেষে পিকআপ ট্রাকে করে নিজেদের গ্রামে ফিরে যাচ্ছিল ওই দিনমজুররা, কিন্তু পথিমধ্যে মুখোমুখি সংঘর্ষে গাড়িগুলো দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে নেমে আসে বড় ধরনের বিপর্যয়। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, দুর্ঘটনার শিকার হওয়া এই শ্রমিকরা মূলত প্রতিবেশী শারকিয়া গভর্নরেটের দুটি গ্রামের বাসিন্দা ছিলেন। মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই ঘটনায় ৩০ জন আহতসহ মোট হতাহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ জনে। আশঙ্কাজনক অবস্থায় আহতদের দ্রুত স্থানীয় আল কাসাসিন স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা জানিয়েছেন, মর্মান্তিক এই ঘটনায় প্রাণ হারানোদের অধিকাংশই শিশু। এমনকি উদ্ধার হওয়া ভুক্তভোগীদের মধ্যে মাত্র ১০ বছর বয়সী একটি শিশুও রয়েছে। স্বজন হারানোর এই তীব্র বেদনায় আল কাসাসিন হাসপাতালের সামনে শত শত প্রিয়জন ও স্থানীয় মানুষ ভিড় করেন। আকস্মিক এই দুর্ঘটনায় কান্নায় ভেঙে পড়া স্বজনদের আহাজারিতে হাসপাতালের চারপাশে পরিবেশ ভারী হয়ে ওঠে। এই ভয়াবহ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যেই উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। এছাড়া দেশটির সামাজিক সংহতি ও শ্রম মন্ত্রণালয় থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে নিহতদের পরিবার এবং আহত শ্রমিকদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করা হবে। বিশ্লেষকদের মতে, মিশরে আনুষ্ঠানিক খাতের শ্রমিকদের যাতায়াতের এভাবে পিকআপ ট্রাকের ব্যবহার খুবই ঝুঁকিপূর্ণ। সরকারি পরিসংখ্যান বলছে, দেশটিতে বর্তমানে প্রায় ১৩ লাখ অপ্রাপ্তবয়স্ক শিশু বিভিন্ন শ্রমের সাথে যুক্ত রয়েছে। অনিরাপদ যাতায়াত ব্যবস্থা এবং শিশু শ্রমের এই নির্মম চিত্র রোধে এখন কঠোর পদক্ষেপ নেওয়ার সময় এসেছে।